এ মুসলমানেরা, কোরআনের ভিতরে পাওয়া যায়, কোরআন দলিল হিসাবে আমাদের রাখতে হবে। কারণ আমরা মুসলমান, চলবো ফিরবো উঠবো বসবো দুনিয়াদারি করবো, কোরআনকে ফলো করতে হবে। কিভাবে সংসার ধর্ম করব, কোরআনকে ফলো করতে হবে। পিতা মাতাকে সেবা করব, কোরআনকে ফলো করতে হবে। চাষ করবো বাস করবো, কোরআনকে ফলো করতে হবে। মানুষ মানুষের সঙ্গে কেমন ভাবে সঙ্গ দেবো, কোরআনকে ফলো করতে হবে। কোরআন এমন একটা জিনিস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছে খবরদার বেকার রাস্তা চলবি না, বেকার রাস্তায় চলবি না। আমার আল্লাহ কি বলছে, ফানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সব সময় তোমরা সিধা রাস্তা চলবে। তাই কোরআন সব সময় মানুষের ভালাইয়ের জন্য যে আয়াত পড়বেন, ভালো মন্দ বিচার করে নিয়ে মানুষের উপকারের জন্য, সমাজের উপকারের জন্য তার মানেটা বার হয়ে আসবে। বুঝতে পারছেন তো? আমার কথা বুঝতে পারছেন তো বাবু? আপনাদের ভয় নেই, আমি আপনাদের ছেলের মতো মনে করবেন। যেটা মনে হবে আমাকে বলবেন, আমার জানা থাকলে বলবো। হ্যাঁ, আমি যেখানেই যাই জলসায় এটাই আমি বলি, আপনাদের ছেলের মতো, ভয় করার কোনো কারণ নেই, একই সব। হে মুসলমানেরা, হে নবী পাকের প্রেমিকেরা, চলে যান 22 পারা ভিতরে সূরা আহজাবের মধ্যে। এর ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? কি বললেন? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? আমার আল্লাহ পাক 22 পারা ভিতরে 55 নম্বর আয়াত সূরা নাম সূরা আহজাব, এর ভিতরে কি বলছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছে কি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ইন্না মানে হলো নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মানে হলো এবং, এ এন ডি এন্ড এড মানে হলো এবং, মালাইকাতাহু বলছি মালাইকা ফেরেশতা, নবীর উপরে দরুদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুসলমান কোরআনের দিকে যায় না, যে যেটা বলে যে যেটা করে সেটা নিয়ে দুনিয়াদারি করে। এটা করা যাবে না, করা যাবে না। এমনকি হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, পৃথিবীর জমিনে আমি একা খাবো, পৃথিবীর জমিনে দুজনের মাল একা ভিতরে দেব, তিনজনের মাল একা ভিতরে দেব। কিন্তু না, আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী আমার কি বলছে? ওটা করা যাবে না, ওটা করা যাবে না। এখনো তো আমা অহিদি এক পিস নাইনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজনের খাদ্য দুজনের জন্য যথেষ্ট, একজনের খাদ্য দুজনের জন্য যথেষ্ট। ও তাআমা ইসনানি ইয়াকফি আরবাতি, দুজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট, দুজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট। ও তাআমা আরবাতি ইয়াকফি সামানিয়াত, এবং চারজনের খাদ্য 8 জনের জন্য যথেষ্ট। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ এলান করে দিলাম, পৃথিবীর জমিনে যদি তোমরা এমন ভাবে চলতে পারো, দুনিয়াদারি করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আসলো, আগে যাকে জিজ্ঞাসা করো খাওয়া হয়েছে কিনা, তার প্রথমে জায়গা দেওয়ার দরকার নাই। প্রথমে
জায়গা দেওয়ার দরকার নাই। কোন জায়গা সে ঘর করবে, শুবে, বসবাস করবে, এই জায়গা দেওয়ার আগে যার দরকার নাই। আগে খেয়েছি কি না খেয়েছি সেটাই জিজ্ঞাসা করো। কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এলান করে দিলাম, পৃথিবীর জমিনে সর্ব উত্তম দান হলো খাওয়া দান করা। তো মানে খাদ্য দান করা। ওর কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছু দিবার দরকার নাই। ও খেয়েছে কিনা আগে জিজ্ঞাসা করো। যদি না খায়, যদি না খেয়ে থাকে, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে আগে খাওয়া দাও, ক্ষুধার্ত ব্যক্তিকে আগে খাওয়া দাও, তারপরে তার থাকার জায়গা। আর আমরা কি করছি এখন? তো যে একজনের খাদ্য দুজনের জন্য যথেষ্ট। আমরা সবসময় কি করি? দুজনের খাদ্য একজনা খাওয়ার চেষ্টা করি, তাই তো নাকি? দুজনের খাওয়া একজনের জন্য আমরা চেষ্টা করি। এটা করা যাবে না, করা যাবে না। আমার নবী, বিশ্ব নবী, দুজারে বাচ্চা নবী আমার কি বলছে? এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, গাড়ি বাড়ি, বিল্ডিং বালাখানা সবই কিছু আছে, বিঘে বিঘে জমি আছে। ও সব কাজে লাগবে না, কাজে লাগবে না। তার ভিতর থেকে যদি আসার জায়গা, মাদ্রাসা যেখানে কোরআন পড়ার জন্য তৈরি করা হবে, ওই জায়গাটা যদি দিয়ে দাও, মসজিদে নামাজ ইবাদত করার জন্য মসজিদে যদি নামে দিয়ে দাও, এক বিঘে জায়গার কোনো মূল্য থাকবে না। ও থেকেও ওই এক জায়গা যেটা দান করা হয়েছে, ওই জায়গাটার দাম 100 গুণ বেশি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, ওই জায়গাটা আসরের দিনে, মহাশরের ময়দানে, কিয়ামতের দিনে জবান খুলে যাবে, জবানটা খুলে যাবে, চিৎকার করে করে বলবে, চিৎকার করে করে বলবে, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটা আমাকে অন্য কোথাও দেয় না, মেলাঘাট হবে সেখানে দেয় না, যেখানে ইবাদত হবে, আল্লাহ আপনার ঘর তৈরি হবে, মাদ্রাসা হবে, ঠিক সেই জায়গাটা আগে আমাকে কাজে লাগিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে দিয়ে দেন। যতক্ষণ না জান্নাতে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি স্বস্তি পাবো না। ওই ব্যক্তি ওই মাটির কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাইকা ফেরেশতাদেরকে ডাক দিবে, হাইয়া ইয়া মালাইকা, হে মালাইকা ফেরেশতা এদিকে চলে এসো, এদিকে চলে এসো, যাও 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 যাও, নিয়ে যাও ওই ব্যক্তিকে ধরে নিয়ে আমার ডান দিক থেকে দয়ার জান্নাতে দিয়ে দাও। আরো জোরে বলুন, আরেকটু জোরে বলুন, কোথায়? জান্নাতে দিয়ে দাও। এক বিঘে জায়গা থেকে 1000 জায়গার মূল্য বেশি কিনা? কি গো? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ মুসলমানেরা, শান্ত এলাকা মানুষেরা, মুসলিগানেরা, আম্মা জানেরা, কান্টি খাড়া করে শুনুন, আমার নবী বিশ্ব নবী তো জারে বাচ্চা নবী আমার কি বলছে? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবী জমিনে, দুনিয়া জমিনে যদি কেউ একটি ঘর বানিয়ে দিতে পারে, মসজিদ তৈরি করে দিতে পারে, আল্লাহ ঘর তৈরি করে দিতে পারে, ওই আল্লাহ ঘর যে তৈরি করে দেবে তার ওসিলায়, ঘর তৈরি করে দেওয়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ জান্নাতে একটি ঘর দেবে। আরো জোরে বলুন, ওই ঘর তৈরি করে দিয়েছে ওই ওসিলায় জান্নাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতি ঘর ওই বান্দা, ওই বান্দির নামায় আমলে দান করবে। আরো জোরে বলুন,
বুঝতে পারছেন আমার কথা? ইকামা সাহাবী, একজন সাহাবা দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে কি হবে? ওদের অর্থ আছে, সম্পদ আছে, টাকা আছে, জমি জায়গা আছে, অর্থ আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে ওরা তো মসজিদ তৈরি করে দেবে, জান্নাতি ঘর পেয়ে যাবে, জান্নাতি ঘর পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, ওই কারণে কি আমরা মসজিদ তৈরি করে দিতে পারবো না, আমাদের নসিবে কি জান্নাতি ঘর জুটবে না, জান্নাতি ঘর জুটবে না। বিশ্বনবী মুখটা উঁচু করে সাহাবাদের দিকে তাকালেন, মুস্কে হাসি দিয়ে বললেন, লা লা লা, এ আমার সাহাবারা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ এলান করে দিলাম, পৃথিবী জমিনে এক একজন এক একটা মসজিদ করে দেওয়া দরকার নাই, অর্থ নাই, সম্পদ নাই, এর জন্য বড় বিপদগ্রস্ত। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যে যেমন ব্যক্তি যে যেমন দিতে পারবে, কিছু 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 দান করবে, ওই কিছু কিছু দানের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরও নামায়া বলে একটি করে জান্নাতি ঘর দান করবে। আরো জোরে বলো, কি বলছে? বলে তার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে ঘর দান করবে। কিন্তু এ মুসলমান ওই দিকে যায় না, এ মুসলমান ওই দানের দিকে যায় না, ওদিকটা ফলো করে না, লুক দেয় না, লুক, বুঝতে পারছেন? সেদিকটা ফলো করে না। আর এই মুসলমান বলছে মারা গেলে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, সারা জীবনটা চললো, সারা জীবনটা চললো, রাসূলের প্রতি সুরি চালালো, উল্টো রাস্তায় চললো, বেকার রাস্তায় চললো, সিধা রাস্তায় চললো না, সিধা রাস্তায় চললো না। কিন্তু এখন মরে যাওয়ার পরে, ইন্তেকাল হওয়ার পরে আত্মীয় স্বজনেরা জানাজা নামাজ সমাপ্ত করে নিয়ে শুইয়ে দিচ্ছে আল্লাহর রাস্তায়, শুইয়ে দিচ্ছে রাসূলের রাস্তায়। কিন্তু দুনিয়ার ভিতরে বেঁচে ছিল তখন চলতো না, যখন ওদিকে যেত না। এ মুসলমানেরা, তাই একটি হাদিসের ভিতরে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিসের ভিতরে একটি জিনিস পাওয়া যায়, ফাকালাতিল খিনজিরু আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু খিনজিরা ওয়া লাম ইয়াত্তাখিযনা তরিকুস সালাত। শুকর বলে উঠছি আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রভু সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে শুকর করে পাঠিয়েছে, এর জন্য প্রশংসা। পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনে আমাকে তো বেনামাজি করে পাঠাই নাই। কে বলছে? শুকর বলছে। কোন দাম আছে? কালেমা পড়েছি, মুসলমানের ঘরে আমার আল্লাহ পাঠিয়েছে, ভালো কথা। নামাজ পড়তে পারি না, পড়তে যাই না, ভালো কথা। যদি কেউ বলে নামাজ পড়ে কি হবে, ইমাম আহমদ বলছে তার ঈমানটা চলে যাবে, ঈমান হারাজ হয়ে যাবে, অবস্থায় মারা গেলে বেঈমান হয়ে যাবে, ও জানাজা যে পড়বে সেও বেঈমান হবে। নামাজ পড়ে না কাবিরা গুনাহগার, কাবিরা মানে বড়, সাগিরা মানে ছোট। যদি কেউ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 1,88,00,000 বছর তারা জাহান্নামায় পুড়তে হবে। বুঝতে পারছেন? এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকরা, তাই আমি আপনাদের কি কথা বলতে চাই, পৃথিবী জমিনে, দুনিয়া জমিনে চলতে গেলে সেই রাস্তা চলতে হবে, বেকার রাস্তায় চলা যাবে না। তাই কি বললাম, ফানইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক বলছে, আমার বান্দারে, আমার বান্দিরে, তোমরা খবরদার বেকার রাস্তায় চলো না, বেকার রাস্তায় চলো না, সিধা রাস্তায় চলো, সিধা রাস্তায় চলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিধা রাস্তাটা বড় পছন্দ করি। আরো জোরে বলুন। কিন্তু আমরা শুধু
করে যাচ্ছি, বিশাল কিছু ব্যাপার। যেই কাতে পড়ছি সেই মসজিদের কোণে বসে বসে ঠেসে ঠেসে তসবিহ গুনছি। গুনতে হয় কি করে আমরা জানি, গুনতে হয় কি করে জানি না। এটা করলে চলবে না। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কানটি খাড়া করে শুনুন। আমি যে কোরআনের আয়াত বলেছি আরো, আমিও হাদিস বলেছি আরো, ওই দিকটা একটু চলে যায়। যে দিকটা বললাম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একজন ব্যক্তি রাতের বেলা, একজন ব্যক্তি গাড়ির পিছনে লেখা আছে আওয়াজ দো, গাড়ির পিছনে লেখা আছে হরেন মারো, গাড়ির পিছনে লেখা আছে হরেন দো, গাড়ির পিছনে লেখা আছে সুখ স্বপনে শান্তি শ্মশানে। একজন অজ্ঞ মানুষ বাংলা জানে, নলেজ আছে বাংলা, আরবি তার জ্ঞান নাই। ওই ব্যক্তিটা দেখলেন গাড়ির পিছনে লেখা আছে সুখ স্বপনে শান্তি শ্মশানে। সুখ আছে স্বপনে আর শান্তি আছে শ্মশানে। ওই ব্যক্তিটা চলে যায়, চিন্তা ভাবনা করছে, তাই তো সুখ আছে স্বপনে, সুখ আছে স্বপনে। সুন্দরভাবে শুলেন খাটের উপরে, খাটের উপরে শুয়ে পড়লেন। রাতের বেলা স্বপ্ন দেখছে, সুখের স্বপ্ন নয়, তাকে যেন হিংস্র জন্তু যেন আরো সর্পগুলো এসে যেন খেতে আসছে। ওই ব্যক্তিটা হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন, ঘুম থেকে জেগে উঠলেন, ঘুম থেকে জেগে উঠে বলতে লাগে, না 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 না, স্বপ্নে তো সুখ নাই, স্বপ্নে তো সুখ নাই, তাহলে হয়তো শান্তি শ্মশানে রয়েছে। ব্যক্তিটা চলে যায় আগিয়ে 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 গিয়ে অদূরে কিছু দূরে একটি শ্মশানে নিকটে গিয়ে দাঁড়িয়ে যায়। দূর থেকে দাঁড়িয়ে আছে, আস্তে 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 একটু কাছে আসতে লাগে। একটি গাছ আছে, গাছের কাছে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখছে একজন ব্যক্তি মারা গেছে। তাকে শুইয়ে দিয়ে কাঠ সাজিয়ে দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ব্যক্তিটা পাগলের মতো হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। না 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 না, স্বপ্নে তো সুখ নাই, স্বপ্নে তো সুখ নাই। স্বপ্ন দেখলাম হিংস্র জন্তু জানোয়ারেরা খেতে আসে, খেতে আসে শান্তি শ্মশানে। শ্মশানে গিয়ে দেখছি এখানে তো শান্তি নাই। এখানে দেখা যায় একজন ব্যক্তি মারা গেছে, তার উপরে কাঠ দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। ব্যক্তিটার মাথায় কোনো কাজ হয় না, চতুর্দিকে ছুটতে লাগে, পাগলের মতন হয়ে যায়, শান্তি খুঁজে পায় না। শান্তি 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 করতে করতে পাগলের মতো হয়ে যায়। এ অজ্ঞ মুসলমান গাড়ির পিছনে লেখা দেখে সুখ শান্তি খুঁজে পায় না। আজ থেকে 1500 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে কি, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে, রে আমার বান্দা, এ আমার বান্দিরে, 10 তলা বিল্ডিং শান্তি দেবে না, 10 লাখ টাকা শান্তি দেবে না, 10টা গাড়ি শান্তি দেবে না, 10 বিঘে জমি শান্তি দেবে না, 10 লোকের সঙ্গে দেখাশোনা শান্তি দেবে না। পৃথিবীর জমিনে শান্তি খুঁজে পাবি না, শান্তি খুঁজে পাবি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলাম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দা, হে আমার বান্দিরে, তোমরা জিকির করো, আমি আল্লাহ আমাকে স্মরণ করো। ওই জিকির আজকারের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিলে শান্তি দিয়ে দেব। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। চোখের তারায়
আমার নবীর নাম, অন্তরের আলোয় আমার নবীর নাম। আরো জোরে, চোখের তারায় আমার নবীর নাম, অন্তরের আলোয় আমার নবীর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এ মুসলমানেরা, তাহলে চিন্তা করে দেখুন, পৃথিবী জমিনে, দুনিয়া জমিনে কেউ শান্তি দিতে পারবে না, শান্তি এনে কেউ দিতে পারবে না, অর্থ দিতে পারবে না, টাকা দিতে পারবে না, গাড়ি দিতে পারবে না, বাড়ি দিতে পারবে না, আত্মীয় স্বজন কেউ শান্তি এনে দিতে পারবে না। শান্তি কোথায়? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? আমার বান্দা বান্দিরে, পৃথিবী জমিনে, দুনিয়া জমিনে কি করো? জিকির করো, জিকির করো। ওই জিকির আজগারের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিলে শান্তি দিয়ে দেব। আরো জোরে বলো। তাহলে আমরা সেদিকে যাই না, আমরা সেদিকে যাই না। মুসলমান, আজকে আমাদের দরকার গাড়ি বাড়ি, উচ্চ আওয়াজে তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুজাহিদে জামা, নারে তাকবীর। আওলাদে বুখারী, আওলাদে বুখারী, আওলাদে বুখারী, সিলসিলা হক মুজাহিদে জামা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যাই হোক, আমাদের সম্মুখে আমাদের হুজুর চলে এসছেন সেই সুদূর হুগলি জেলা ফুরফুরা জমিন থেকে। খুশি তো নাকি? হ্যাঁ, আমার হুজুর, বুঝতে পারছেন, আমাদের কাছে চলে এসছে। খুব সীমিত সময়ের ভিতরে আসবে। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? তোমরা জিকির করো, জিকিরের মাধ্যমে, জিকিরের ভিতরে আমি আল্লাহ তোমাদের দিলে শান্তি দিয়ে দেব। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান শান্তির জন্য এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, শান্তি পায় না। কোরআন, আমরা যে পরিপূর্ণ মুসলমান সেটাও আমরা বুঝতে পারি, কি করে বুঝবো, কি করব? কিন্তু আল্লাহ বলছে তোমরা মুসলমান হয়ে এসো, মুসলমান হয়ে এসো, পুরো মুসলমানের মতো মুমিন মুসলমান হয়ে এসো। যারা মুমিন তারা কিন্তু মুসলমান, আর যারা মুসলমান তারা কিন্তু মুমিন নয়। মানে সব মুসলমানরা মুমিন নয়, কিন্তু যে মুমিন সে মুসলমান, যে মুমিন সে মুসলমান। আর যে সব মুসলমান মুমিন নয়, কিন্তু প্রত্যেক মুমিনরাই হলো মুসলমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক নবী রাসূলদের দিকটা গেলে তেমন, প্রতি রসুলরাই হলো নবী, কিন্তু সব নবীরা রসুল নয়, সব নবীরা রসুল নয়, কিন্তু প্রত্যেক রসুলরাই হলো নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কানটি খাড়া করে শুনুন। আমার নবী, বিশ্ব নবী, দোজানে বাদশা নবী আমার কি বলছে। এ আমার সাহাবারা, শুনে রেখে দাও, রেখে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা কি মিজানের পাল্লা নাম শুনেছো? হিসাব কি মিজানে গে হিসাব হবে দাড়ি পাল্লায়, তোমরা কি নাম শুনেছো? ওই সময় সাহাবারা বলছে নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নাম শুনেছে। বিশ্ব নবী বলছে কি তোমরা কি পেতে চাও? রাসূলের সাহাবারা বলছে নাম, হ্যাঁ আমরা পেতে চাই। আমার নবী, বিশ্ব নবী, দোজারে বাদশা নবী কি বলছে? এ আমার সাহাবারা, শুনে কি দাও, জেনে কি দাও। তবে পৃথিবীর জমিনে খবরদার তোমরা কিছু কিছু জিনিস, কিছু কিছু কাজের ভিতরে তোমরা লিপ্ত হবে না। ইকামা সাহাবী, একজন সাহাবা দাঁড়িয়ে যা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন জিনিসটা বলুন, কি জিনিসটা বলুন। আমার নবী, বিশ্ব নবী কিছুই বলছে না। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটি বা জানান, একটি বা এলান করে দিন। হয়তো আমরা তার ভিতরে বিপদে দাখিল হয়ে আছি, তার ভিতরে পড়ে আছে, আপনি একটি বা জানান, এলান করে দিন, এলান করে দিন। বলছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এমনি করতে করতে 4 নাম্বার পর্যন্ত বললেন। কি বললেন? 1 নাম্বারে বললেন, যদি সেই জিনিস পেতে চাও, ওই জিনিস পেতে চাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা খবরদার এই 4টি জিনিসের মধ্যে তোমরা দাখিল হবে না। সব সময় বাদ দিয়ে রাখবে, বাদ দিয়ে রাখবে, দূরে সরিয়ে রাখবে। এর ভিতরে যদি যাও, অনেক ব্যাপার হয়ে যাবে, বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ এমনকি মিজানের পাল্লার কাছেও পাবে না, হাউজে কওসা জুটবে না, জান্নাত নসিবে হবে না, মিজানের পাল্লার কাছে পাবে না। অবাক হয়ে যাচ্ছে। মুসলমানের শর্ত কিন্তু অনেক আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া হিসাবিহি ওয়া মিজানিহি ওয়া জান্নাতিহি ওয়া নারিহি, এসবগুলো হাক্কুন কুল্লাহু আল্লাহু তাআলা ওয়াহিদা লা মিন তারিকি আদাদি ওয়ালাকিন মিন তারিকি আন্নাহু, এমন ভাবে অনেক কিছু ব্যাপার রয়েছে, এগুলো মেনে নিতে হবে। তারপরে কালেমা পড়ে মুসলমান হতে হবে। মানে মুসলমান হওয়ার আগে এইগুলো কাজ, আল্লাহকে মেনে নিতে হবে, কিতাব কুতুবকে মেনে নিতে হবে, রাসূলকে মেনে নিতে হবে, অনেক কিছু ব্যাপার, জান্নাত জাহান্নাম সব কিছু মানতে হবে, হিসাব হবে, নারী পাল্লায় সব মানতে হবে। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী বলছে, যদিও নামাজ কাজা হয়ে গেছে, পরে পড়বে, আওমা করে আল্লাহকে হাত উঠবে, আল্লাহকে দোয়া চাইবে, আল্লাহ পাক ক্ষমা করবে, আল্লাহ পাক কবুল করবে, ক্ষমা করবে। কিন্তু এই 4টির ভিতরে তোমরা আসবে না। 1 নাম্বারটা কি বলছে? 1 নাম্বারটা বলছে কি, কাবাইরু ওয়া শিরকু বিল্লাহি, কাবাইরু ওয়া শিরকু বিল্লাহি, কাবিরা মানে বড়, সাগীরা মানে হলো ছোট, ইশরিকু বিল্লাহ, খবরদার তোমরা যেন আল্লাহকে নিয়ে শরীক বানাবে না, আল্লাহকে নিয়ে যেন শিরক করবে না, শরীক বানাবে না। লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহু আহাদ, একবার জোরে বলুন, আরো জোরে, আল্লাহ কোনো শরীক নাই, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়। কোরআনের দিকে চলে যান, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আমাকে নিয়ে শরীক করলো, শিরক বানালো, জুলুম করলো, অত্যাচার করলো, ছোট নয়, কাবিরা নয়, তার থেকেও বড়, তার থেকেও বড়, তার থেকেও বড়, আযীম, বড় বড় গুনাহ করলো, বড় শিরক করলো, ওর ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই।
ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সঙ্গে শিরক জুলুম করলো, অত্যাচার করলো, তার মানে কি সে বেঈমান, তার মানে সে বেঈমান, সে বেঈমান, তার ঈমান নাই, নাই। বিশ্বনবী তাই কি বলছে, আমার নবী দুজানে বাস্তা নবী বলছে, এক নম্বরে খবরদার আল্লাহকে নিয়ে যেন তোমরা শরীক বানাবে না। বুঝতে পারছেন তো? দ্বিতীয় নাম্বার বলছে আমার নবী, বিশ্ব নবী, এ আমার সাহাবারা, দ্বিতীয় নাম্বার হলো উকুকু ওয়ালিদাইনি, উকুকু ওয়ালিদাইনি, খবরদার তোমরা যেন পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনে পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার সঙ্গে নাফরমানি করবে না, পিতামাতার অবাধ্য হবে না, পিতামাতার সঙ্গে নাফরমানি করবে না। যদিও তোমার পিতামাতা অন্যায় করে, অপরাধ করে, অন্যায় করে, অপরাধ করে, একবার নিষেধ করো, দুবার নিষেধ করো, তিনবার নিষেধ করো, চারবার আর যেন নিষেধ করতে যাবে না। তাদের বিচার স্বয়ং আমার আল্লাহ করবে। খবরদার, 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 তবু সে তোমার পিতা, তবু সে তোমার মাতা, পিতা মাতার অবাধ্য হবে না। উকুকু ওয়ালিদাইনি, খবরদার তোমরা বাপ মার অবাধ্য হবে না, বাপ মার সঙ্গে নাফরমানি তোমরা করবে না। তৃতীয় নাম্বারটা বলতে লাগে আবার নবী, বিশ্ব নবী, দোজারে বাস্তা নবী। তিন নাম্বারটা বলছে সালাসা, কি বলছে, ওয়া কতলান নাফসি, এই কতল মানে হলো শেষ করা, ইংলিশতে কিল মানে হত্যা করা, নফসুন মানে যাদের জান আছে, জীবন আছে, তাই তো। বাকরা মানে গরু, গরু জবাই করে খায়, জামালুন মানে হলো উট, উট জবাই করে খায়, তাই তো, ইত্যাদি সব আমরা জবাই করে খাই। কিন্তু এখানে হত্যা করার কথা বলা হয়েছে, তাহলে কি করা যাবে? কতল করার কথা বলা নিষেধ করেছে। আরেকজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জামালুন উট আমরা জবাই করে খাই, দুম্বা আমরা খাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কতল করার কথা নিষেধ করেছেন, আপনারা বুঝতে পারি না, খুলে বলুন। ওই সময় আমার নবী, বিশ্ব নবী কি বলছে, খলাকাল ইনসান, সূরা রহমানের ভিতরে আছে, আল্লাহ পাকের সর্বসেরা শ্রেষ্ঠ জীব হলো কি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সেরা জীব হলো ইনসান, মানব জাতকে বোঝানো হয়েছে। আমার নবী, বিশ্ব নবী, দোজারে বাস্তা নবী বলছে, এ আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বাকারা তোমরা খাবে, জামালুন তোমরা খাবে, উট ভেড়া ছাগল তোমরা খাবে, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ পাক ভালোবেসে সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছে মখলুকের ভিতরে মানব জাতিকে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খবরদার, 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 তোমরা জানো মানব জাতকে হত্যা করবে না। কটা হলো? তিনটে। চতুর্থ নাম্বার আরবা, এর ভিতরে কি আছে? আমার নবী, বিশ্ব নবী, দোজানে বাস্তা নবী আমার বলছে, এ আমার সাহাবারা, শুনে কি দাও, জেনে কি দাও, চতুর্থ নাম্বারটা জিনিস অন্য কোন জিনিস নয়, পৃথিবীর জমিনে, দুনিয়া জমিনে বিশ্বাস করানোর জন্য, বিশ্বাস আনার জন্য কথা হবে মিথ্যা, কসম খাবে আল্লাহকে নিয়ে, কথা হবে মিথ্যা, কসম খাবে আল্লাহকে নিয়ে, এ কাজ তোমরা যেন করো না। ওয়াল আমিনুর গুমুসে, খবরদার, 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 কথা হবে মিথ্যা, বিশ্বাস করানোর জন্য আল্লাহকে নিয়ে যেন তোমরা কসম খেও না, আল্লাহকে নিয়ে যেন তোমরা মিথ্যা কসম খেও না। কটা হয়েছে? চারটে।
এ মুসলমানেরা এই চারটি যদি ঠিকঠাক ভাবে আমরা মেনে চলতে পারি, ঠিকঠাক ভাবে যদি মেনে চলতে পারি, দুনিয়া জমিনে যদি ঠিকঠাক ভাবে বুঝে চলতে পারে, তাহলে সেই মিজানের পাল্লার কাছে আমার নবীকে পাওয়া যাবে, হাউজে কাউসার পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, রাসূলের শাফাআত পাওয়া যাবে। এমনকি দেখা যায় ওখানে যেখানে ছোটাছুটি বাঁধাবে, ও হিসাবিগি ও মিজানিগি, মিজান ডালি পাল্লা হিসাব করা হবে, বান্দা বান্দিদের নেকির পাল্লাটা ওজন করা হবে, গুনার পাল্লাটা ওজন করা হবে। দেখা যায় ব্যক্তির গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। বান্দাটা ছুটতে থাকবে, বান্দিটা ছুটতে থাকবে, ছুটে 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 আত্মীয় স্বজনদের কাছে যাবে, কেউ নেকি দান করবে না। যদি কারোর কাছে গিয়ে প্রস্তাব দেওয়া যায়, আমার দুটো নেকি শর্ট হয়ে গেছে, যদি দেওয়া যায় আমি জান্নাতি হয়ে যাব, উল্টো সে আবদার করে বলবে, তো তবু দুটো, আমার তো একটি নেকি শর্ট আছে, বরঞ্চ আমাকে দে। বুঝতে পারছেন তো? ওই কঠিন সময় ওই বান্দা বান্দি গুলো নিজেদের আত্মীয় স্বজনদের কি খোঁজ করবে, কেউ কাউ দেখা হবে না, মিলবে না। যদিও দেখা সাক্ষাৎ মিলে, কেউ ধরা দিতে চাইবে না, নেকি কেউ কারো দেবে না। কঠিন সময় কঠিন দিনেতে ওই দিনে ছোটাছুটি করতে থাকবে, তার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। নেকির জন্য তালাশ করবে, নেকি খুঁজে পাবে না। ওই দিনে আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী আমার চোখ ভরা পানি টানিয়ে টুকটুক 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 করে এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে ওই মিজানের ডান সাইডে পাল্লা দিকে গিয়ে বসে যাবে, চোখ ভরা পানি টানিয়ে মাথাটা নিচু করে নিবে, ডান হাতে শাহাদাত আঙুলটা উঁচু করে দেবে, আর বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ডান সাইডের পাল্লার উপরে চাপিয়ে দেবে। যখনই চাপিয়ে দেবে, সঙ্গে 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 আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী ওই ডান হাতে শাহাদাত আঙুলের ওসিলায় ওই যে ব্যক্তিটা নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, আমার নবী বিশ্ব নবী তো জানে বাদশা নবী ওই শাহাদাত আঙুলের ওসিলায় সঙ্গে 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 নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এ মুসলমানেরা যখন ভারী হয়ে যাবে, গাইবে আওয়াজ চলে আসবে, হাইয়া ইয়া মালাইকা, হে মালাইকা ফেরেশতা এদিকে চলে এসো, এদিকে চলে এসো, হে মালাইকা ফেরেশতা এদিকে চলে এসো, এদিকে চলে এসো, যাও 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 যাও, আমার নবীকে मोहब्बत करने वाला बंदा बंदी के पे गए, प्यार करने वाला बंदा बंदी दे के पे गए, ভালোবাসা মানুষদেরকে পেয়ে গেছে। যাও চলে যাও চলে যাও চলে যাও, এইসব বান্দা বান্দিকে নিয়ে আমার ডান দিক থেকে দয়ার জান্নাতে দিয়ে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মালাইকা ফেরেশতারা কি করবে? সঙ্গে করে নিয়ে যেতে হবে, জান্নাতের দিকে আগিয়ে নিয়ে যেতে হবে। মালাইকা ফেরেশতারা ওসব ব্যক্তিদেরকে সঙ্গে নিয়ে যাবে, কাফেলা বদ্ধ করে নিয়ে যাবে। যেতে 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 হঠাৎ একটি গেট দেখতে পাবে, সুন্দর একটি গেট দেখতে পাবে, এত ডিজাইন করা সুন্দর গেট। ওই সুন্দর গেটটা দেখে নিয়ে ওই ব্যক্তিগুলো ইরিজি ওখানে বসে পড়বে, মনে করবে জান্নাতে চলে এসেছে। বুঝতে পারছেন? মনে করবে জান্নাতে চলে এসেছে।
ওইখানে ওই কাফেলা বসে পড়বে, যেতে চাইবে না, আগাতে চাইবে না, ওইখানে বসে হবে। মালাইকা ফারেস্তারা বলবে না এটা জান্নাত নয়, ওঠো ওঠো, আরো চলো, আর একটু আগিয়ে চলো, এটা এমন কিছু নয়, জান্নাত নয়, এটা হলো জান্নাতে যাওয়ার প্রথম নাম্বার গেট। আরো জোরে বলুন। কাফেলা বাধ্য করে নিয়ে মালাইকা ফারেস্তারা নিয়ে যাবে, আবার আগাতে থাকবে। অদূরে কিছু দূরে গিয়ে দেখবে এই গেটে থেকেও আরো সুন্দর একটি গেট, আরো সুন্দর একটি গেট দেখা যায়। ওই গেটের কাছে গিয়ে জান্নাতি কাফেলা কেউ বা বসে পড়বে, কেউ বা শুয়ে পড়বে, মনে করবে আমরা চলে এসেছি, মনে করবে আমরা চলে এসেছি, এটাই হলো জান্নাত, এটাই হলো জান্নাত। ওই সময় মালাইকা ফারেস্তারা বলবে না এ জান্নাতি কাফেলা, এটা জান্নাত নয়, জান্নাত নয়, এটা হলো জান্নাতে যাওয়ার দ্বিতীয় নাম্বার গেট। আরো জোরে বলুন। বুঝতে পারছেন কথা? তাহলে জান্নাতের গেট দুটো নাম্বার, দ্বিতীয় চলে আসলো। মালাইকা ফারেস্তারা ফের দৌড়াদৌড়ি কানাটানি করবে, এটা জান্নাত নয়, আরো চলো, আরো ভিতরে চলো, সঙ্গে 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 যাবে। ওই সময় মালাইকা ফারেস্তারা আবার কিছু দূরে অদূরে চলে যাবে, সেখানে গিয়ে দেখবে বিশাল আকৃতি আরেকটা গেট দেখা যায়। জান্নাতি কাফেলা দেখে অবাক হয়ে যাবে, জানে মনটা শান্তি পেয়ে যাবে। টুকটুক টুকটুক করে আগিয়ে গিয়ে ওইখানে গিয়ে বসে পড়বে, কেউ বা শুয়ে পড়বে, আর যেতে চাইবে না, আর যেতে চাইবে না, মনে মনে করবে যে জান্নাতে চলে এসেছে। কিন্তু মালাইকা ফারেস্তারা ওরা বলবে এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়, চলো আরো চলো, ভিতরে চলো, আরো চলো, ভিতরে চলো। ওই ভিতরে ले जाনোর জন্য আহ্বান জানাবে, আহ্বান জানাবে, কিন্তু ওরা যেতে চাইবে না, মনে করবে জান্নাতে চলে এসেছে। মালাইকা ফারেস্তারা চিৎকার করে করে বলবে চলো চলো, দ্রুত চলো, আর একটু আগিয়ে চলো, এ জান্নাতি কাফেলা, এটা হলো জান্নাতে যাওয়ার তৃতীয় নাম্বার গেট। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। সঙ্গে করে নিয়ে যাবে, সঙ্গে করে নিয়ে যাবে, আগিয়ে 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 নিয়ে যাবে। কিছু দূরে যাওয়ার পরে সুন্দর জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবে। ওইখানে গিয়ে সুখ শান্তি ভোগ করতে থাকবে। ওখানে গিয়ে ওই জান্নাতি ব্যক্তিগুলো তারা শান্তিতে কিছুক্ষণ থাকা পরে আবার চিৎকার করবে, আল্লাহকে ডাক দিতে থাকবে, আল্লাহ 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 আল্লাহ, আমরা এই জান্নাত চাই না। কারণ ওদের মনে পড়ে যাবে এত সুন্দর গেট কোন আল্লাহ তৈরি করেছে, এত সুন্দর গেট আমার আল্লাহ তৈরি করেছে, এত সুন্দর জান্নাত আমার আল্লাহ তৈরি করেছে, এত সুন্দর বিল্ডিং বালাখানা সুখ আরামের জায়গা আমার আল্লাহ তৈরি করেছে। ওরা চিন্তা করবে এখানে থাকা যাবে না, এখানে থাকা থেকে না জানি আমার আল্লাহ পাক কত সুন্দর। তারা চিৎকার করবে জান্নাতের ভিতরে, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও পরিচয় দেবে না, দেখা দেবে না। চিৎকার করতে থাকবে, কাঁদতে থাকবে, রুনা জারি করতে থাকবে, আল্লাহ পাক এখানে থাকবো না, এখানে থাকবো না, আল্লাহ আপনাকে দেখতে চায়, আল্লাহ আপনাকে দেখতে চায়, আল্লাহ আপনাকে দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু দাতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে ৭০,০০০ নূরের পর্দা থেকে একটু কোনি জিসিম মুবারকটা আমার আল্লাহ দেখাবে। একটু জোরে
যখন একটু করে চাঁদ জিসিম মুবারকটা দেখে হবে সঙ্গে সঙ্গে ওই জান্নাতি ব্যক্তিগুলো আর থাকতে পারবে না, অস্থির হয়ে যাবে, পাগলের মতন হয়ে যাবে। আল্লাহ আপনাকে দেখতে চায়, আল্লাহ আপনাকে দেখতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখতে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের বেলা আর না সহ্য করতে পেরে ওই 70,000 নূরের পর্দাটা সরিয়ে দিয়ে ডাইরেক্ট জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দীদের সম্মুখে আমার আল্লাহ হাজির হয়ে যাবে। আরো জোরে, আরো জোরে। ইকামা সাহাবী একজন সাহাবা দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জান্নাতের ভিতরে তো দুই একজন লোক থাকবে না, পৃথিবীর জমিনে রাজা বাদশারা যদি আসে সেখানে তো অনেক লোকের সমাগম হয়, অনেক লোক সেখানে থাকে, দূর থেকে তো দেখা যায় না, দূর থেকে তো দেখা যায় না। মন্ত্রী মিনিস্টার আসলে যদি দূর হয়ে যায়, লোক বেশি হয়ে যায়, দেখা যায় না, লক্ষ্য করা যায় না, তাহলে জান্নাতের ভিতরে অনেক লক্ষ লক্ষ মানুষ থাকবে, আল্লাহকে দেখার জন্য বাধা সৃষ্টি হবে। সাহাবারা রাসূলকে প্রশ্ন করছে, বিশ্ব নবী দুজানে বাস্তা নবী আমার বলছে, হে আমার সাহাবা শুনিয়ে কি দাও, জেনে কি দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অবশ্যই ঠিকই কথা, দুনিয়া জমিনে রাজা বাদশারা আসলে অনেক লোকের সমাগম হয়, অনেক লোক সেখানে জড়ো হাজির হয়ে যায়, একজনের জন্য আরেকজনা দেখা যায় না, একজনের জন্য আরেকজনা দেখতে পায় না, ওই রাজা বাদশা দেখতে গেলে বড় কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ এলান করে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই যেমন পৃথিবীর জমিনে রাতের বেলা গভীর রাতে উঠে ঘর থেকে বাইরে বার হয়ে এমনকি আসমানের দিকে তাকালে পূর্ণিমা চাঁদটা যেমন টিকটিক 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 করে জ্বলতে থাকে, আমরা যে যার মতো দেখতে পাই, যে যার মতো দেখতে পাই, কেউ কারো জন্য বাধা সৃষ্টি হয় না, কারো জন্য বাধা সৃষ্টি হয় না। ঠিক আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এলান করে দিলাম, ঠিক তেমনি জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখবে, কেউ কারো জন্য বাধা সৃষ্টি হবে না। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা। হ্যালো, কেউ কারোর জন্য বাধা সৃষ্টি হবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মন ভরে দেখতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এ মুসলমান দুনিয়া জমিনে সে নামাজে যায় না, রোজা রাখে না, ইসলামের ভিতরে দাখিল হয় না। জান্নাতে যেতে গেলে চাবির প্রয়োজন আছে, ঘরের ভিতরে যেতে গেলে যেমন তালা দিয়ে চলে যায় দামি জিনিস থাকলে, তালা দিয়ে চলে যায় দামি জিনিস থাকলে ওই তালাটা খুলে ঘরের ভিতরে দাখিল হতে হয়, প্রবেশ করতে হয়। কিন্তু এ মুসলমান মনে করে যে জান্নাত হাতের ভিতরে আছে, আমরা পেয়ে যাব, পেয়ে যাব, পেয়ে যাব, আমরা শেষ নবীর উম্মত, আমরা জান্নাতে চলে যাব, জান্নাতে চলে যাব। কিন্তু ওই পুড়ে তেজপাতা হয়ে তারপরে যেতে হবে। ঠিক আছে, আল্লাজি আসলাক নারুল কুবরা, তাদেরকে দেওয়া হবে, ফেলা হবে কোথায়? জাহান্নামীদেরকে। নারুন মানে হলো আগুন, কুবরা কাবিরা মানে হলো বড়, সেখান থেকে এসেছে কুবরা, বৃহৎ কঠিন আগুনের ভিতরে আসলা প্রবেশ করানো হবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, অতঃপর লা ইয়ামুতু, লা মানে হলো না, এন ও নো মানে হলো না, ইয়ামুতু সে মরবে না, ইয়াহইয়া এবং জীবিত হায়াতেও থাকবে না।
এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কালটি খাড়া করে শুনুন, জান্নাতি যারা হবে তারা সুখে থাকবে, আর জাহান্নামে যারা হবে তারা বহুত কঠিন আযাবের ভিতরে থাকবে। পরমকে আমাদের ফেলা হবে কঠিন আগুনের ভিতরে, কঠিন আগুনের ভিতরে ফেলা হবে, ওর ভিতরে কুয়া থাকবে, তীক্ষ্ণ আগুন টিক 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 করে জ্বলতে থাকবে, বিভিন্ন 2-3 রকমের কালারের আগুন হবে। ওরা মনে করবে কুয়ার আগুনটা হয়তো একটু কম জোরে, ঝাঁপ দিয়ে দেবে, ওখানে গিয়ে দেখবে আরো তীক্ষ্ণ আগুন, আরো তীক্ষ্ণ আগুন। তাই ঠিক কেমন বলুন তো? তার ভিতরে মৃত্যু যাবে, মৃত্যু তাদের হবে না, হবে না, হবে না, রেহাইও করা হবে না, এদিকও না ওদিকও না। ওই কারণে বাজার থেকে কিনে নিয়ে আসি, টাকা দিয়ে মূল্য দিয়ে তেজপাতা আনে গোস্তই দিয়ে দেই, রান্না বান্না হলো, তার ভিতরে সারটা নিয়ে নেই বাইরে ফেলে দেই আর খাই না। জাহান্নামীদের অবস্থাটা ঠিক তেমনি হবে, তারা মরবেও না, জীবিত থাকবে না, কষ্টটা ভোগ করতে থাকবে। এ মুসলমান, দুনিয়া জমিনে জীবিত জান্নাতের বাগান পেল, সেখানে অংশগ্রহণ করলো না, আর মারা যাওয়ার পরে আমি জান্নাতে যাব বড় আশা ভরসা নিয়ে থাকি, কি চলবে? চলবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, বুঝতে পারছেন? কিন্তু না, তার আগে যদি আমি বলি আতওয়াত্তাহু মিফতাহুস সালাহ, ব্যক্তিটা নামাজে যাবে, নামাজ হলো জান্নাতের চাবি, ব্যক্তিটা নামাজে যাবে, একটা তালা খুলে আসতে হবে। এখানে আতওয়াত্তাহু মিফতাহুস সালাহ, এখানে ওযু করতে হবে, ওযু করতে হবে, নামাজের জন্য ওযুটা তার ফরজ, বুঝতে পারছেন? আর জান্নাতের জন্য নামাজটা তার ফরজ। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তা নবী আমাকে বলছে, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা, আমার নবী বলছে কি, যখন সে ওযু করবে নামাজের উদ্দেশ্যে, কোরআনের উদ্দেশ্যে, জিকিরের উদ্দেশ্যে, আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে, যদি ভালো কাজের উদ্দেশ্যে ওযুটা করে নেয়, ওযুটা করে নেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখনই ওই ব্যক্তিটা মুখমণ্ডল ধৌত করবে, মুখমণ্ডল ধৌত করবে, যখনই ধৌত করবে পানিটা দিয়ে দিবে মুখমণ্ডলে, যখনই পানি দিয়ে দেবে ওযু পানি, না জানি ওই ব্যক্তি আইনুন মানে হলো চোখ, ওই চোখে দাঁড়ায় কত খারাপ জিনিসের দিকে দৃষ্টি দিয়েছে, নোংরা জিনিসের দিকে দৃষ্টি দিয়েছে, ওযুর পানির বদলে, ওযুর পানির বদলে তার যদি গুনাহ হয়ে থাকে সগীরা সগীরা গুনাহ, ওই গুনাহগুলো আমার আল্লাহ ওযুর পানির বদলে মাফ করে দেয়।